হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের এই নতুন ডিজাইন করা পিটিসি ওয়েবসাইটের স্ক্রিপ্ট কিভাবে আপনারা আপনাদের সি প্যানেলে আপলোড করবেন এবং কিভাবে সেটআপ করবেন সেই সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের কাছে শুধু পিটিসি ওয়েবসাইট নয়, পিটিসি ওয়েবসাইট সহ লটারি ওয়েবসাইট, গেমিং ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের কাস্টম ওয়েবসাইট আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা এখন আমাদের সি প্যানেলে চলে যাই এবং দেখাই কিভাবে আপনারা এই স্ক্রিপ্টটা ইনস্টল করবেন। আমি আমার সি প্যানেলে লগ ইন করে ফেলছি। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের সর্বপ্রথম একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা চলে যাচ্ছি নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা দেখতে পারবেন ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। আমি নাম দিচ্ছি মাই সাইট। দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি সেমটাই দিয়ে দিচ্ছি, মাই সাইট। দেওয়ার পরে উপর থেকে এটা হোল্ড করে কপি করে পাসওয়ার্ডেও এটা দিয়ে দেব। এটা করলে আমার সেটআপের সময় সুবিধা হবে সেটআপ করতে, তো এই জন্য আমি এইভাবে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। এরপরে ক্রিয়েট ইউজারের উপরে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন অল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন। করার পরে মেক চেঞ্জেসের উপরে ক্লিক করে দেবেন। তো এইটুকু করার পরে আপনারা চলে আসবেন আবারও আপনাদের সি প্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে আপনারা স্ক্রল করবেন, আবারও স্ক্রল করে দেখতে পারবেন ফাইল ম্যানেজার নামে একটা অপশন দেওয়া আছে, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের যেই ডোমেইনে স্ক্রিপ্টটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটা আপনারা এখান থেকে বেছে নেবেন। তো আমি যেহেতু আমার মেইন ডোমেইনে স্ক্রিপ্টটা ইনস্টল করব, সেহেতু আমি পাবলিক HTML এ আমার স্ক্রিপ্টটা আপলোড করব। তো আপনারা যদি আপনাদের সাব ডোমেইনে বা অন্য কোনো ডোমেইনে আপলোড করতে চান, তো সেই ডোমেইনের নাম আপনারা এখানে ফোল্ডার দেখতে পারবেন, সেই ফোল্ডারের মধ্যে আপনারা স্ক্রিপ্টটা আপলোড করবেন। তো আমি যেহেতু আমার মেইন ডোমেইনে স্ক্রিপ্টটা ইনস্টল করব, তাই আমি পাবলিক HTML এর মধ্যে আমার স্ক্রিপ্টটা আপলোড করতেছি। তো পাবলিক HTML এ আসার পরে আপনারা দেখতে পারবেন উপরের দিকে আপলোড বাটন দেওয়া আছে। আপলোডের উপরে ক্লিক করে আপনারা স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন। তো আমাদের থেকে স্ক্রিপ্ট কিনে থাকলে অবশ্যই আপনি একটা জিপ ফাইল পেয়ে গেছেন, তো ওই জিপ ফাইলটা এখানে আপনারা আপলোড করবেন। আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, এখান থেকে গো ব্যাকের উপরে ক্লিক করতে হবে। এরপর এই জিপ ফাইলের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এক্সট্রাক্ট ফাইলস নামে একটা বাটন দেওয়া আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এটা ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম আপনাদের এই জিপ ফাইলটাকে ডিলিট করবেন। ব্যাড সাউন্ডের জন্য দুঃখিত, রাত 2টা বাজে, এর উপরেও ব্যাড সাউন্ড আসতেছে, কিছু করার নাই। তো এরপর আমরা যা করব, এখানে কোডের উপরে ডবল ট্যাপ করব। করার পরে আপনারা দেখতে পারবেন .env নামে একটা ফাইল আছে, এই ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন এডিট বাটন দেওয়া আছে, এডিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা এডিট করবেন ফাইলটাকে। এডিট করে এখানে আমাদের ওই যে একটু আগে যেই ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করছিলাম, ওইটা এখন আমরা এখানে রিপ্লেস করে দেব। তো দেখেন এখানে কিন্তু আগে থেকে দেওয়া আছে। এখানে আমি লং প্রেস করলাম, করার পরে এখানে আমাদের ডাটাবেসটাকে বসিয়ে দিব, একটু আগে যেটা আমরা ক্রিয়েট করছিলাম। এরপরে ইউজার নামেও এটা বসিয়ে দিব, যেহেতু আমরা সেম দিছিলাম একটু আগে, এবং পাসওয়ার্ডেও ওইটাই বসিয়ে দিব। তো এই জন্য আমি সব কিছু একই রকম দিছিলাম যাতে আমাদের সেটআপটা সহজ হয়। এরপর কি করব, আমরা সেভ চেঞ্জেসের উপরে ক্লিক করব। এর আগে একটা বিষয়, অ্যাপ ইউআরএল আপনারা আপনাদের ডোমেইনের নামটা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ওয়েবসাইটটা কিন্তু সঠিকভাবে চলবে। তো এরপরে সেভ চেঞ্জেসের উপরে ক্লিক করবেন, তাহলে আমাদের ডাটাবেস কানেকশন সম্পূর্ণভাবে শেষ। এখন আমাদের ডাটাবেসে এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে। তো এখন আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আবারও চলে আসবেন আপনার সি প্যানেলের ড্যাশবোর্ডে। আসার পরে আবারও নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে দেখতে পারবেন
PHP মাই অ্যাডমিন নামে একটা অপশন দেওয়া আছে। PHP মাই অ্যাডমিনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত ডাটাবেসগুলো দেখতে পারবেন। তো আমি আমার একটু আগে যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম ওইটার উপরে ক্লিক করব। করার পরে উপরে ডান দিকে দেখেন একটা অ্যারো বাটন দেওয়া আছে, ওই অ্যারোর উপরে আপনারা ক্লিক করবেন। অ্যারোর উপরে ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখেন একটা মেনু বাটন দেওয়া আছে, এই মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন চুজ ফাইল নামে একটা অপশন আছে, এখানে আপনার এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে। তো আমাদের থেকে স্ক্রিপ্ট নিয়ে থাকলে অবশ্যই জিপ ফাইলের সাথে একটা এসকিউএল ফাইলও আপনাদের দেওয়া হয়েছে, ওই এসকিউএল ফাইলটাই এখানে আপলোড করতে হবে। তো আমি আমার এসকিউএল ফাইলটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে দেখতে পারবেন একবারে নিচে ইম্পোর্ট নামে একটা বাটন দেওয়া আছে, ওই বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। তো ইম্পোর্ট শেষ হয়ে গেলে এরকম একটা সাকসেস নোটিশ দেখতে পারবেন। এরপরে আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখন আমরা আমাদের মেইন ডোমেইনটাকে সার্চ করব এবং সার্চ করে দেখব যে ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে চলতেছে কিনা। তো আমি আমার এই ডোমেইনে স্ক্রিপ্টটা ইনস্টল করছিলাম। এখন আমি এই পেজটা রিফ্রেশ করব, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। এখানে দেখেন, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। এরপর আমরা কয়েকটা বাটনে ক্লিক করে দেখি যে ওয়েবসাইটটা আসলে কাজ করতেছে কি না। তো আমরা উপরের দিকে আসলাম, আসার পরে লগ ইন বাটনে ক্লিক করলাম। তো দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। নিবন্ধন করে নেওয়ার উপরে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু সব কিছুই কাজ করতেছে। তো আমরা সরাসরি এখন আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই। যাওয়ার পরে আমরা এখন দেখি অ্যাডমিন প্যানেলটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড সাধারণত অ্যাডমিনই দিয়ে রাখি আমাদের স্ক্রিপ্টে। অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন হয়ে গেলে অ্যাডমিন প্যানেলের এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, এখান থেকেই ওয়েবসাইটের যাবতীয় সব কিছু কন্ট্রোল করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এখন যদি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আজকের ভিডিওতে আমি আর অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে কোনো ধরনের কাস্টম ওয়েবসাইট বানিয়ে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।